আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই আক্তার কিচেন। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আনারসের চাটনি রেসিপি। এই চাটনি করতে আমার প্রথমে লাগবে একটি আনারস। আমি এখানে একটি আস্ত আনারস নিয়েছি। আমি এখন ছুরির সাহায্যে আনারসটি কেটে পরিষ্কার করে নিব এবং আনারসের গায়ের চুলকাগুলি আমি ছুরির সাহায্যে ছুলে নেব। আমি চুলকাগুলি খুব ভালো করেই ছুলে নিয়েছি এবং আনারসের গায়ে কালো কালো চোখ আছে, সেগুলো আমি ভালো করে কেটে নিব এবং চোখগুলি আমি এখন একটি চামচের সাহায্যে ভালো করে তুলে নিব। আমি বড় বড় চোখগুলি তুলে নিয়েছি। এখন আমি একটি মিক্স বোল নিব। মিক্স বোলের মধ্যে আনারসটি রেখে 1 চামচ লবণ দিয়ে আনারসের গায়ে ভালো করে মাখিয়ে নেব। আনারস কাটার পর অবশ্যই লবণ দিয়ে মেখে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি এখন সেখানে দিয়ে দেব অল্প করে পানি। পানিতে আমি হাতের সাহায্যে আনারসটি কষলে কষলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি আবারও অল্প করে পানি দিয়ে আবারও 1 চামচ লবণ দিয়ে আনারসটি আবার ভালো করে ধুয়ে নেব। এভাবে আমি 3-4 বার আনারসটি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এতে আনারসটা খেলে আর গলাটা চুলকাবে না। আমি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন ছুরির সাহায্যে আনারসটি কেটে নেব। আমি গোল গোল করে প্রথমে কেটে নিচ্ছি। তারপর আমি মাঝখানে আবার কেটে ছোট ছোট করে টুকরো করে নিব। আমি সবগুলি আনারসের টুকরোগুলি ছোট ছোট করে কেটে একটি মিক্স বলে নিয়ে নিব। আমি সবগুলো আনারস কেটে নিয়েছি। এখন আমি সেখানে দিয়ে দেব 1/2 চামচের অর্ধেক লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি কাসুন্দি। আমি 1 চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিলাম। এতে চাটনির স্বাদ বেড়ে যাবে। আমি চাটনিটা একটি কাটারের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স করা শেষ। আমার আনারসের চাটনি প্রায় সম্পূর্ণ তৈরি। এই চাটনি তৈরি করতে বেশ কিছু লাগে না, অল্প সময়ে এই চাটনি তৈরি করা যায়। এই চাটনি একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এটা বানিয়ে খাবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খোদা হাফেজ।